ধারণা করা হচ্ছে এবার কোরবানির ঈদ কেন্দ্রিক অর্থনীতির আকার 1 লাখ কোটি টাকা ছাড়াতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে পশু ক্রয় বিক্রয় খাত। এ খাতে বড় অবদান রাখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। ঈদের আগে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা বাংলাদেশিরা বিপুল রেমিটেন্স পাঠান। এবার কোরবানির ঈদের আগেও তার ব্যতিক্রম হয়নি। চলতি জুন মাসে প্রথম 12 দিনে ব্যাংকের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দেশে $146 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন। এই অর্থ আগের পুরো মাসের তুলনায় 74% বেশি। আবার চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ছাড়িয়েছে $123 কোটি। এ খাতের প্রধান কাঁচামাল চামড়া, যার 70% সংগ্রহ করা হয় কোরবানির ঈদে। তবে এবারের ঈদ অর্থনীতিতে মূল্যস্ফীতিজনিত ব্যয় বাড়ার চাপ থাকবে। কোরবানি কেন্দ্রিক অর্থনীতি বা ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে সবচেয়ে বড় খাত পশু ক্রয় বিক্রয়। গত বছর 1,42,00,000 পশু কোরবানি দেওয়া হয়। চলতি বছর চাহিদা রয়েছে 1,07,00,000 পশুর। বিপরীতে পশু প্রস্তুত আছে প্রায় 1,30,00,000। কোরবানির পশু ক্রয় বিক্রয় ছাড়াও অন্য কিছু খাত রয়েছে, বিশেষ করে চামড়া, মশলা, পশু খাদ্য, লবণ ও ওষুধ। এতেও বিপুল অর্থ হাতবদল হয়। কোরবানির ঈদ অর্থনীতির আরেকটি খাত হলো পরিবহন। পশু পরিবহনের জন্য ট্রাক ভাড়া, মানুষের ভ্রমণ ও যাতায়াতের জন্য বাস, ট্রেন ও বিমানের টিকিট কেনায় খরচ বাড়ে। ফলে পরিবহন খাতে যুক্ত হয় বাড়তি খরচ। সব মিলিয়ে পরিবহন ও ঈদ বোনাসের টাকায় বাড়তি কেনাকাটায় যুক্ত হয় আরও প্রায় 8,000 কোটি টাকা।